আমার নবী এত সুন্দর, ইউসুফ এত সুন্দর, মানব জাতি এত সুন্দর। একজন মানুষের জন্য আরেকজন মানুষ জীবন দিয়ে দেয়। একটা ছেলের জন্য যদি আরেকটা মেয়ে জীবন দিয়ে দিতে পারে, একটা মেয়ের জন্য একটা ছেলে জীবন দিয়ে দিতে পারে, শুধুমাত্র এই চেহারার আকর্ষণের কারণে। একটা স্বামী একটা স্ত্রীর জন্য জীবন দিয়ে দিতে পারে, একটা স্ত্রীর স্বামীর জন্য জীবন দিয়ে দিতে পারে, শুধুমাত্র চেহারার আকর্ষণের কারণে। রব বলে এত সুন্দর একটা চেহারা দিলাম, এত সুন্দর একটা রূহ দিলাম, এত সুন্দর দুইটা চক্ষু দিলাম, এত সুন্দর একটা মাথা দিলাম, এত সুন্দর তোকে ডাগর ডাগর চেহারা দিলাম। এই সুন্দর জিনিস পাইয়া তুই আমি রবের শুকুর আদায় করলি না, বরং তুই আমি রবের শুকুর আদায় না করে তুই তাগুতি, তুই ইসলামী শরিয়া থেকে দূরে সরে যাস, তুই কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়ে এক ওয়াক্ত নামাজ তুই পড়লি না, রবের শুকুর আদায় করলি না। রবের শুকুর আদায় না করে তুই বেনামাজি হয়ে গেলি। তুই খেতে খামারে কাজ করতেছস, তুই মহিলা মানুষ, সংসারের মধ্যে তুই কাজ করতেছস, কিন্তু আজানের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তুই নামাজ পড়লি না। খেতে খামারে কাজ করতেছস, ওই দিক দিয়ে আজান হয়, তোর কাজটা তোর কাছে বড়, আমি রব তোর কাছে বড় হলাম না। আমি রব যদি তোর কাছে বড় হতাম, অবশ্যই কাজকে লাথি দিয়ে আগে তুই নামাজ আদায় করে তারপর তুই কাজে নামতি। 24টা ঘন্টা যেই রব তোকে দান করলাম, সে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সময় লাগে মাত্র 1 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ মিলে পড়তে 1 ঘন্টা সময় লাগে। ফজর নামাজ পড়তে সর্বোচ্চ 10 মিনিট, যোহর নামাজ পড়তে সর্বোচ্চ 15 মিনিট, 15 থেকে 20 মিনিট, আসর নামাজ পড়তে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, মাগরিবের নামাজ পড়তে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, এশার নামাজ পড়তে 10 থেকে 15 মিনিট, 20 মিনিট সময় লাগে। তোকে আমি 24টা ঘন্টা দিলাম। 24টা ঘন্টা যেই রব তোকে নিয়ামত দিলাম, সেই 24টা ঘন্টা থেকে 1টা ঘন্টা আমি রবের জন্য তুই দিতে পারলি না। তোর মতো নাফরমান বান্দা আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে একটি হায়াতের নির্দিষ্ট একটা পরিসীমা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেক মানুষকে যখন সৃষ্টি করছেন, জন্মের সাথে সাথে কখন সে মৃত্যুবরণ করবে হায়াতের একটা নির্দিষ্ট পরিসীমা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদের স্রষ্টা। আমরা সরাসরি কোরআন থেকে আজকে মৃত্যু নিয়ে কিছু কথা বলবো অল্প সময়। তারপরে ইনশাআল্লাহ কিছু প্রশ্ন উত্তর আজকের জুমা থেকে ইনশাআল্লাহ প্রতি জুমায় কিছু প্রশ্ন উত্তর দেব আপনাদেরকে। যে প্রশ্নগুলো আমাদের কাছে আসে বিভিন্ন জায়গা থেকে, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল জুমআর 8 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ। আল্লাহ পাক বলেছেন, তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো, তোমরা যতই মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো, মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো, মৃত্যু তোমাদের সামনে উপস্থিত হবেই হবে। কত কঠিন কথা বলছেন আল্লাহ। যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু তোমাদের সামনে উপস্থিত হবেই। তারপর আল্লাহ পাক বলছেন, এবং তোমাদের অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে উপস্থিত হতে হবে। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, দুনিয়ার মানুষ, মুসলমান হোক, কাফের হোক, হিন্দু হোক, নাসারা হোক, বেঈমান হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, তোমাদেরকে আমি যে সৃষ্টি করেছি, তোমরা দুনিয়াতে 60 বছর হায়াত পাও, 70 বছর হায়াত পাও, 80 বছর হায়াত যাই পাও না কেন, তোমরা চিন্তা করো আমি আরো 100 বছর বাঁচবো, আমি আরো 10 বছর বাঁচবো, 20 বছর বাঁচবো। তারপর তুমি মৃত্যুর ভয়ে তুমি পলায়ন করার চেষ্টা করো। কিরকম? আমরা বিভিন্ন ইতিহাস থেকে তালাশ করলে দেখতে পাই, মৃত্যু থেকে বাঁচার জন্য
অনেক ব্যবস্থা অবলম্বন করে, মৃত্যু থেকে বাঁচার জন্য অনেক সায়েন্টিফিক বৈজ্ঞানিক ব্যবস্থা অবলম্বন করে। যেমন মাইকেল জ্যাকসন নামে একজন সিঙ্গার ছিল পৃথিবীতে, গত কয়েক বছর আগে সে মৃত্যুবরণ করেছে 56 বছর বয়সে। সে দীর্ঘ সময় বাঁচার জন্য সে চিন্তা করছে সে 150 বছর বাঁচবে কমপক্ষে। সে বাঁচার জন্য যেই ঘরে সে থাকতো সেই ঘরে সে অক্সিজেন এর ব্যবস্থা করেছে। যে খাটের উপর থাকতো, যে বিছানার উপর থাকতো, সম্পূর্ণ বিছানাটা অক্সিজেন করা। তার যে খাবার খেত, এই খাবারগুলো সে কঠিনভাবে পরীক্ষা নিরীক্ষা করে প্রত্যেকটা খাবার খেত। এমনকি সে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত কঠিন থেকে কঠিন সিকিউরিটির সাথে সে চলাফেরা করত, শুধুমাত্র দীর্ঘ সময় বাঁচার জন্য। কিন্তু রব বলেন, তুমি যতই দীর্ঘ সময় বাঁচার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু যখন তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষের একটা হায়াতের নির্দিষ্ট পরিসীমা আছে। আল্লাহ পাক বলছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তার এই হায়াতের জিন্দেগি, হায়াতের পরিসীমাটা যখন সমাপ্ত হয়ে যাবে, হায়াত, সোজা কথা, হায়াত যখন শেষ হয়ে যাবে, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও তার জান কবজ করা হবে না, 1 সেকেন্ড পরেও তার জান কবজ করা হবে না। আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার হায়াত লম্বা করে দাও, আপনার মৃত্যুর যখন সময় চলে আসবে, মনে করেন আজকে আপনি মারা যাবেন, আপনি যখন মনে করেন আপনি আজকে মারা যাবেন, আপনার সামনে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে গিয়েছে। মালাকুল মউত এসে যখন উপস্থিত হয়ে যাবে, এসে বলবে তুমি আর 1 মিনিট পরেই তোমার মৃত্যু চলে আসবে। আপনি যদি মালাকুল মউতকে বলেন, ভাই আমি তোমাকে 1 কোটি টাকা দেব, তোমাকে আমি 10 কোটি টাকা দেব, আমাকে আরেকটা দিন সময় দাও, একটা দিন পরে মরি। যদি মালাকুল মউতকে বলেন, তোমাকে আমি 20 কোটি টাকা দেব, আর 1 ঘন্টা পরে আমাকে মৃত্যু দাও। মালাকুল মউতকে আপনি পৃথিবীর এমন একটা ফেরেশতা হচ্ছে মালাকুল মউত, যাকে সবাইকে ঘুষ দিতে পারলো তাকে ঘুষ দিতে পারবেন না। পৃথিবীর সবাইকে ঘুষ দিয়ে কিনা গেল, বড় বড় আমলা কামলাকে ঘুষ দিয়ে কিনতে পারেন, বড় বড় নেতা এমপি মন্ত্রীকে আপনি ঘুষ দিয়ে কিনতে পারেন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আর্মি, বিডিআরদেরকে আপনি ঘুষ দিয়ে কিনতে পারেন, সরকারি কর্মকর্তাদেরকে আপনি ঘুষ দিয়ে কিনতে পারেন। কিন্তু মালাকুল মউত আজরাইল এমন একটা নাম, এমন একটা জিনিস, যাকে আপনি সারা পৃথিবীর সমস্ত টাকা পয়সা দিয়েও আপনি কিনতে পারবেন না। সে বলবে তোমার হায়াতের জিন্দেগি এখানেই শেষ হয়ে গিয়েছে। আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আপনি সেজদায় আছেন, সেজদারত অবস্থায় যদি আপনার মৃত্যু লেখা থাকে, যে অবস্থায় মৃত্যু লেখা থাকে, 1 সেকেন্ড আগেও আপনার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও আপনার মৃত্যু হবে না। সুতরাং বন্ধু, আমাদের জীবনটা অত্যন্ত প্যাকেট করা। অল্প সময়ে গুরুত্বপূর্ণ 2-4টা কথা বলবো এখন। ও বন্ধু, আল্লাহ পাক যে বলছেন তোমার যখন মৃত্যু হবে 1 সেকেন্ড আগেও
তোমার যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড আগেও তোমার মৃত্যু দেওয়া হবে না, একটা সেকেন্ড পরেও তোমার মৃত্যু দেওয়া হবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, যখন তোমার মৃত্যু আসবে দুনিয়ার কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। দুনিয়ায় যখন আপনি থাকেন বন্ধুরা আমার, আপনি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, আপনার সামনে পুলিশ থাকে, আপনার সামনে সিকিউরিটি গার্ড থাকে, কিন্তু যখন আপনার মৃত্যু হয়ে যাবে, যত সিকিউরিটি গার্ড আপনার সামনে থাকুক না কেন, আপনাকে যদি লোহার সিন্ধুকের ভিতরে ঢোকানো হয়, আপনাকে যদি লোহার সিন্ধুকের ভিতরে ঢোকানো হয়, কাঁচের গ্লাসের ভিতরেও যদি ঢোকানো হয়, সাত তবক জমিনের ভিতরেও যদি আপনি ঢুকে যান, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই আপনার মৃত্যু দিবেন। যে জন্য বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যখন তোমার মৃত্যু আসবে, যে অবস্থাতেই থাকো না কেন, যেই অবস্থাতেই থাকো সে অবস্থাতেই তোমার মৃত্যু হবে। তিনটা পয়েন্ট জানলাম আজকে, তিনটা আয়াত থেকে। এক নাম্বার পয়েন্ট জানলাম, আল্লাহ পাক বলছেন তোমাদের মৃত্যু যখন আসবে তোমরা পালায়ন করতে পারবে না, যতই পালায়ন করার চেষ্টা করো মৃত্যু থেকে তোমরা পালায়ন করতে পারবে না। দুই নাম্বার পয়েন্ট জানলাম, তোমার মৃত্যু যখন আসবে এক সেকেন্ড আগেও তোমার মৃত্যু দেওয়া হবে না, এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু দেওয়া হবে না। তিন নাম্বার পয়েন্ট জানলাম আয়াত থেকে, আল্লাহ পাক বলছেন যতই তুমি যেখানেই তুমি যে অবস্থাতেই তুমি থাকো না কেন, ঘুমের দেশে আছো, মৃত্যু যদি এখানে হয় ঘুমের দেশেই তুমি মারা যাবে। তুমি চলন্ত ট্রেনের মধ্যে আছো, এই চলন্ত ট্রেনে যদি তোমার মৃত্যু লেখা থাকে সেখানেই তুমি মৃত্যুবরণ করবে। চলন্ত ট্রেনে যখন থাকবে সেখানেই মৃত্যু লেখা থাকলে মৃত্যুবরণ করবে। যে অবস্থাতেই থাকো না কেন সে অবস্থাতেই তোমার মৃত্যু লেখা থাকলে মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে কিন্তু একটা জিনিস কি তোমরা জানো, কখন মৃত্যু হবে, কোন সময় মৃত্যু হবে, কোন অবস্থাতে মৃত্যু হবে তোমরা কেউ জানো না, একমাত্র আমি আল্লাহ জানি। কোন অবস্থায় কোন সময় মৃত্যু হবে, আমাদের কখন মৃত্যু হবে আমরা কেউ জানি? কথা কয় না আমাদের কখন, আপনার মনোযোগ দিয়ে কথা শুনেন, কথা মনোযোগ দিয়ে শুনেন। আমাদের কখন মৃত্যু হবে আমরা দুনিয়ার কেউ জানি না। আমাদের কখন, এ বাচ্চাদের একটু থামান, আমাদের কখন মৃত্যু হবে, আমাদের কোন অবস্থায় মৃত্যু হবে, কত সালের কত তারিখে কি বারে মৃত্যু হবে, এটা আমরা দুনিয়ার কেউ জানি না। শুধু জানেন কে? আল্লাহ জানেন। কথা মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ কথা। মনে করেন আপনার বয়স 60 বছর, 70 বছর, 80 বছর। আমরা দুনিয়াতে সিরিয়াল হিসেবে বাবা আগে আসে, তারপরে ছেলে আসে, প্রথমে দাদা, তারপরে দাদার ছেলে, তারপরে তার ছেলে, এভাবে আসার একটা সিরিয়াল আছে। কিন্তু পৃথিবীর এমন কোন মানুষ কি বলতে পারবে যাওয়ার সিরিয়াল আছে? যাওয়ার সিরিয়াল নেই। ছোট্ট বাচ্চা জন্মের পরে মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধেও আবার বাবার লাশ। যাওয়ার যদি সিরিয়াল থাকতো তাহলে কি অবস্থা হতো জানেন? প্রত্যেকটা মানুষ চিন্তা করতো আগে আমার বাপ মারা যাবে, তারপর আমি মারা যাব। সুতরাং সারা জীবন যত খারাপ কাজ, অন্যায় কাজ, যত অপরাধের কাজ আছে সবকিছু শেষ করার পরে সর্বশেষে কি করব, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, যখন বুড়া হব, তখন আমি ভালো করে নামাজ রোজা ধরব, তখন আমি মসজিদে এসে পড়ে থাকবো, তারপর আমি মরব। এরকম কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমরা আল্লাহর হুকুমের বিরোধিতা করে, আল্লাহর হুকুমকে অমান্য করে আমরা মনে করি আমরা যুবক মানুষ, এখন দাড়ি রাখার কোনো প্রয়োজন নাই, যখন বুড়া হব তখন দাড়ি রাখবো। আমরা এখন মাত্র টকবকে যুবক, এখন নামাজ পড়ার দরকার নাই। যদি প্রশ্ন করা হয়, ও মা, ও বোন, ও ভাই, তুমি কেন নামাজ পড়ছো না? বলে, হুজুর আমি এই মুহূর্তে নামাজ পড়তে পারবো না, আমার এখন একটু কাজে বিজি আছি, পড়বো।
নামাজ কবে ধরবেন? বিয়ে করার পরে নামাজ ধরবো। দাড়ি কবে রাখবেন? বিয়ে করার পরে দাড়ি রাখবো। নামাজ কবে ধরবেন? আর কয়েকদিন পরে নামাজ ধরবো, আর কিছুদিন পরে নামাজ শুরু করব। বিশেষ করে আমাদের কৃষক ভাইদের মধ্যে সবচেয়ে বড় যেই সমস্যাটা সেটা হচ্ছে, অধিকাংশ সময় আমার কাছে এই প্রশ্নটা আসে বা এই অভিযোগটা আসে, হুজুর কাজের কারণে নামাজ পড়তে পারি না, ইনশাল্লাহ কাজটা যখন শেষ হয়ে যাবে, ধান উঠান যখন শেষ হয়ে যাবে, আলু উঠানো যখন শেষ হয়ে যাবে, যখন সমস্ত কাজ শেষ হয়ে যাবে, তখন আমি নামাজ শুরু করব। আল্লাহর কসম করে বলছি, আপনার এই কথার কোনো ভিত্তি নাই। কারণ আপনি যে বলতেছেন আমি আজকে ব্যস্ত হুজুর, কালকে ব্যস্ত হুজুর, কয়েকদিন পরে আমি ফ্রি হয়ে যাব, কয়েকদিন পর আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে, কয়েকদিন পরে যে আপনি বাঁচবেন তার কি কোনো গ্যারান্টি দিতে পারবেন আপনি? যদি আজকে আপনি মারা যান, যদি আজকে আপনি ক্ষেতের মধ্যেই আপনি মারা গেলেন, জমি চাষ করতে গেছেন, ক্ষেতের মধ্যে মারা গেছেন, আপনি বেনামাজি অবস্থায় মারা গেলেন, আপনার নামটা আল্লাহর কাতারে বেনামাজি অবস্থায় লেখা হবে। কেন? আল্লাহ কি আপনাকে চাষবাস করতে নিষেধ করেছেন? কখনোই নিষেধ করেন নাই। কারণ আল্লাহ পাক বলছেন, তোমরা নামাজ আদায় করে জমিনে রিজিক অন্বেষণ করার জন্য জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, জমিনে কাজ করা শুরু করো। নামাজ আগে বলছেন, নামাজ আগে আদায় করার জন্য। আপনি নামাজের জন্য যেই রব আপনার মাথার মধ্যে এই আজকের কথাটা ঢুকিয়ে রাখেন, আপনার মাথার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতেছি, যেই রব 24টা ঘন্টা আপনাকে দান করেছেন, 24টা ঘন্টা আপনাকে অক্সিজেন দিয়েছেন, 24টা ঘন্টা আপনার নিঃশ্বাস দিয়েছেন, 24টা ঘন্টা আপনাকে খাওয়াইতেছেন, যেই রব 24টা ঘন্টা আপনাকে কত সুন্দর ঘুমের সময় দিয়েছেন, খাওয়ার সময় দিয়েছেন, আপনি কি জানেন আপনি যেই অক্সিজেন গ্রহণ করতেছেন, এই অক্সিজেন যদি আপনি কিনে, আপনার বয়স যদি মনে করেন 50 বছর হয়, এখন 40 বছর হয়, এই অক্সিজেন যদি আপনি কিনে ব্যবহার করতেন, আপনার কয়েক হাজার কয়েকশো কোটি টাকা আপনার শেষ হয়ে গেল, এই অক্সিজেনের দাম কখনো শেষ হতো না। আল্লাহ পাক আপনাকে কত কোটি কোটি টাকার অক্সিজেন আপনাকে প্রতিদিন বাংলা আপনাকে ফ্রি দিচ্ছেন। আপনি এই অক্সিজেন হসপিটাল থেকে কিনতে যান, দেখেন কত টাকা লাগে। যেই চক্ষু দিয়ে আপনি দেখতেছেন, সেই চোখ যদি একটা নষ্ট হয়, তাহলে আপনি বুঝবেন চোখের মর্যাদা কত। একটা চোখ কিনতে যান, চোখ কত কোটি টাকা দাম। আপনি একটা যেই চোখ একবার হারিয়ে ফেলবেন, সেই চোখ আর আপনি পাবেন না। আপনি যেই জবান দিয়ে কথা বলছেন, সেই জবান যদি আল্লাহ পাক আপনার বন্ধ করে দিত, এই জবান আপনি কোথা থেকে আনতেন? জবান কত বড় নিয়ামত। আপনাকে আল্লাহ সুন্দর একটা জবান দিয়েছেন, সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন, সুন্দর কত সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন, সুন্দর একটা ব্রেন দিয়েছেন, মাথার মগজ দিয়েছেন। যে ব্যক্তির ব্রেন নাই, যে ব্যক্তি পাগল, তার পৃথিবীতে 1 পয়সার কোনো মূল্য নাই, তার জন্য কোনো শরীয়ত নাই, তার জন্য কোনো আইন নাই। যে ব্যক্তি পাগল, তার যেমন কোনো রকমভাবে তার মূল্য নাই। আপনার একটা সুন্দর ব্রেন আছে, এই সুন্দর ব্রেনটাকে আপনি কাজে লাগাচ্ছেন না, সুন্দর ব্রেনটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনার সুন্দর একটা জবান আছে, সেই জবান দিয়া রবের নাম উচ্চারণ না করে আপনি সারাদিন গালিগালাজ করছেন। এই জবানটা যদি আল্লাহ পাক বন্ধ করে দেন, তাহলে আপনার কি উপায় হবে? আল্লাহ পাক আপনাকে 2টা হাত দিয়েছেন, এই 2টা হাত থেকে যদি আপনার একটা হাত চলে যায়, দুটো হাত যদি আল্লাহ পাক নিয়ে যায়, আপনার কি অবস্থা হবে? 2টা পা দিয়েছেন, 2টা পা থেকে যদি দুটো পা আল্লাহ পাক নিয়ে যায়, তাহলে আপনার কি অবস্থা হবে? আপনি নিজের দিকে একবার তাকিয়ে দেখেন, কত সুন্দর করে আপনাকে সৃষ্টি করছেন। আমার রব ডাক দিয়া বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সর্বোত্তম সবচেয়ে সুন্দর আকৃতিতে মানব জাতিকে সৃষ্টি করেছি। পৃথিবীর কোনো কিছুকে এত সুন্দর করে আমি বানাই নাই, যে সুন্দর করে আমি মানব জাতিকে বানাইছি। ও বন্ধু, ও মুসলমান ভাইয়েরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা সবাই শুনেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর ছিল জানেন? হাদিসের মধ্যে এসেছে, ইউসুফ যখন ওই মিশরের মধ্যে যখন গেলেন, মিশরের রানী যখন হযরত ইউসুফকে জুলেখা যখন ইউসুফকে বন্দী করলো, বন্দী করার পরে ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার রাজপ্রাসাদে প্রবেশ করলো, রাজপ্রাসাদে প্রবেশ করার পরে ইউসুফ আলাইহিস সালামের চেহারার নূরের ঝলকানিতে ওই জুলেখার রাজপ্রাসাদের ভিতরে যারা দাসী ছিল, বান্দি ছিল, যারা বসে বসে ফল কাটতেছিল, ফল কাটতে 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 ইউসুফ আলাইহিস সালাম এই সময় চলে আসছেন। তার চেহারার দিকে যখন নজর করলেন,
হাদিসের মধ্যে এসেছে ওই দাসীরা ফল কাটতে কাটতে নিজেদের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলছে, কোনো টের পায় নাই। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর হযরত ইউসুফ, এত সুন্দর হযরত ইউসুফ। আর হাদিসের মধ্যে আসছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে কয়েক হাজার লক্ষ কোটি গুণ বেশি সুন্দর আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এত সুন্দর, ইউসুফ এত সুন্দর, মানব জাতি এত সুন্দর। একজন মানুষের জন্য আরেকজন মানুষ জীবন দিয়ে দেয়। একটা ছেলের জন্য যদি আরেকটা মেয়ে জীবন দিয়ে দিতে পারে, একটা মেয়ের জন্য একটা ছেলে জীবন দিয়ে দিতে পারে শুধুমাত্র এই চেহারার আকর্ষণের কারণে। একটা স্বামী একটা স্ত্রীর জন্য জীবন দিয়ে দিতে পারে, একটা স্ত্রী স্বামীর জন্য জীবন দিয়ে দিতে পারে শুধুমাত্র চেহারার আকর্ষণের কারণে। রব বলে এত সুন্দর একটা চেহারা দিলাম, এত সুন্দর একটা রূহ দিলাম, এত সুন্দর দুইটা চক্ষু দিলাম, এত সুন্দর একটা মাথা দিলাম, এত সুন্দর তোকে ডাগর ডাগর চেহারা দিলাম। এই সুন্দর জিনিস পাইয়া তুই আমি রবের শুকুর আদায় করলি না, বরং তুই আমি রবের শুকুর আদায় না করে তুই তাগুতি, তুই ইসলামী শরিয়া থেকে দূরে সরে যাস, তুই কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়ে এক ওয়াক্ত নামাজ তুই পড়লি না, রবের শুকুর আদায় করলি না। রবের শুকুর আদায় না করে তুই বেনামাজি হয়ে গেলি। তুই খেতে খামারে কাজ করতেছস, তুই মহিলা মানুষ সংসারের মধ্যে তুই কাজ করতেছ, কিন্তু আজানের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তুই নামাজ পড়লি না, খেতে খামারে কাজ করতেছ, ওই দিক দিয়ে আজান হয়, তোর কাজটা তোর কাছে বড়, আমি রব তোর কাছে বড় হলাম না। আমি রব যদি তোর কাছে বড় হতাম অবশ্যই কাজকে লাঠি দিয়ে আগে তুই নামাজ আদায় করে তারপর তুই কাজে নামতি। 24টা ঘন্টা যেই রব তোকে দান করলাম, সে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সময় লাগে মাত্র 1 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ মিলে পড়তে 1 ঘন্টা সময় লাগে। ফজর নামাজ পড়তে সর্বোচ্চ 10 মিনিট, যোহর নামাজ পড়তে সর্বোচ্চ 15 মিনিট, 15 থেকে 20 মিনিট, আসর নামাজ পড়তে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, মাগরিবের নামাজ পড়তে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, এশার নামাজ পড়তে 10 থেকে 15 মিনিট, 20 মিনিট সময় লাগে। তোকে আমি 24টা ঘন্টা দিলাম। 24টা ঘন্টা যেই রব তোকে নিয়ামত দিলাম, সেই 24টা ঘন্টা থেকে 1টা ঘন্টা আমি রবের জন্য তুই দিতে পারলি না। তোর মতো নাফরমান বান্দা আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। 1টা ঘন্টা রবের জন্য আপনি দিতে পারলেন না, 1টা ঘন্টা রবের জন্য দিতে পারলেন না। 24টা ঘন্টা কিভাবে নষ্ট করতেছেন আপনি? ওই চায়ের দোকানে বসে নষ্ট করতেছেন, হাট বাজারে বসে নষ্ট করতেছেন, আপনি জুয়ার আড্ডাখানায় নষ্ট করতেছেন। কিন্তু আজান যখন হয়ে যায় অনেক মানুষ দেখা যায় দোকানের মধ্যে বসে বসে তাস খেলে, দোকানের মধ্যে বসে বসে জুয়া খেলে, মসজিদে আজান হয় দোকানে বসে থাকে, চায়ের দোকানে বসে থাকে। আল্লাহর কসম, এদের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা খতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, ওয়া আলা সামিহিম, তাদের কানের মধ্যে আল্লাহ তাআলা পর্দা দিয়ে দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম, কানের মধ্যে তালা লাগিয়ে দিয়েছেন, চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন। গিশাওয়াতুন, পর্দা দিয়ে দেওয়ার পরে আমার রব বলে এদের কাছে কোনো হেদায়েতের কোনো বাণী এদের কাছে পৌঁছে না, এদের কাছে কোরআন শুনলে মজা লাগে না, এদের কাছে আজান মজা লাগে না, নামাজ মজা লাগে না। সব সময় মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, নামাজের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরুদ্ধে সমালোচনা করে, আলেম ওলামাদের পিছনে গীবত করে, এক মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে গীবত করে, শিকায়াত করে, এক ভাই আরেক ভাইয়ের পিছনে গীবত করে, শিকায়াত করে, এক বোন আরেক বোনের পিছনে গীবত করে, শিকায়াত করে। আল্লাহর কসম, আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের চাইতে, উলাইকা কাল আনআম, রব বলছেন এরা চতুষ্পদ জানোয়ার নয় শুধু, বাল হুম আদল, তার চাইতে নিকৃষ্ট। কারা? যারা এই আজান শোনার পরে নামাজ পড়তে আসে না, যারা আজান শোনার পরে নামাজ পড়ে না। ইসলাম মজা লাগে না, কোরআন মজা লাগে না, নামাজ পড়তে মজা লাগে না। কেমনি বুঝবেন নামাজ পড়তে মজা লাগবে না না লাগবে? আরে মজা করে তো নামাজই পড়ি না। নামাজের যে মজা, সেই মজাটা তো আমরা নিতে পারি না। নামাজ পড়লে না নামাজের মজা থাকবে মনের মধ্যে, ইসলামকে ভালোবাসলে না ইসলামের মজা থাকবে মনের মধ্যে, কোরআনকে ভালোবাসলে না কোরআনের মজা থাকবে মনের মধ্যে, আল্লাহকে ভালোবাসলে না আল্লাহর মজা থাকবে মনের মধ্যে। সেই জন্য আমার আল্লাহ বলছেন
যে বান্দা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই বান্দা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করবে, আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে আমি আল্লাহ ভালোবাসবো। যেই বান্দা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসবে না, আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসবো না, সে আমার সাথে সাক্ষাৎ করার আগেই তাকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। মৃত্যু এমন একটা জিনিস বন্ধু, মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যুটা আমাদের সামনে কখন চলে আসবে আপনি টের পাবেন না, বলতেও পারবেন না। এই জন্য যদি আমরা মৃত্যুটা কখন আসে এটা না জানি, আমার আল্লাহ তাআলা বলছেন, রসুল বলছেন, তোমরা মৃত্যু আসার আগেই কবরের সামান জোগাড় করো, মৃত্যু আসার আগেই হাসরের সামান জোগাড় করো। হাসরের সামান কি, কবরের সামান কি? একটাই হচ্ছে সেই সামান, সেটা হচ্ছে নেক আমল। কবরের হাসরের একটা সামান, সেটা হচ্ছে নেক আমল। তুমি কবরে যখন যাবে বন্ধু, মনোযোগ দিয়ে শুনে রাখো, কবরের মধ্যে যখন তুমি যাবে, কবরের মধ্যে যদি এই পরিচয় দাও, আমি অমক পীর, আমি অমক নেতা, আমি অমক বুজুর্গ, আমি অমক আউলিয়া, আমার আব্বা অমক, আমার আব্বা তমক, আমার দাদা অমক, আমার দাদা তমক, কবরের মধ্যে কি এই ধরনের কোনো পরিচয় কোনো খাটবে? কোনো এই পরিচয় চলবে? কবরের মধ্যে এই ধরনের কোনো পরিচয় চলবে না। কবরের মধ্যে একটাই পরিচয়, সেটা হচ্ছে যদি তোমার নেক আমল, মার রব্বুকা ওমান দীনুকা মান হাজার রাজুল মান হাজা, এই লোকটাকে আমার রাসূলকে দেখিয়ে আপনাকে বলবে, এই লোকটাকে আমার রাসূল সম্পর্কে তুমি কি জানো? আপনি যদি নেককার বান্দা হন, আপনি পৃথিবীতে থাইকা যত বড়ই আরবির পণ্ডিত হন না কেন, যদি আপনার আমল ঠিক না থাকে, কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর যদি আপনি দুনিয়াতে মূর্খ ছিলেন, যতই মূর্খ ছিলেন, এক শব্দ আরবিও পারেন না, কিন্তু আপনার নেক আমল ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি খাঁটি ইমানদার, খাঁটি আমলদার, কবরের মধ্যে গেলে ওই প্রশ্নের জবাব দিতে পারবেন। কবরের মধ্যে ওই প্রশ্ন দুনিয়াতে যতই মুখস্থ কইরা যান উত্তর, ওই কবরে গেলে সেই প্রশ্ন মনে থাকবে? কথা কেন মনে থাকবো? নাকি ভালো করে প্রশ্ন উত্তর মুখস্থ করে দেবেন দুনিয়াতে, আর বলবেন কবরে গেলে যেন প্রশ্ন উত্তর ঠিক মতো দিতে পারি, দুনিয়াতে তো ভালো করে মুখস্থ করে দেওয়া যায়, কারণ প্রশ্ন তো ফাঁস। প্রশ্ন ফাঁস করে দিছে না আল্লাহ? 3টা প্রশ্ন ফাঁস করে দিছে না? মার রব্বুকা, তোমার রবকে, আমাদের রবকে তো জানি তো। ওমান দীনুকা, তোমার দিন কি, আমাদের দিন কি? আমাদের নবীকে, তো 3টা তো উত্তর জানি। কবরে কোনো চিন্তা আছে? কথা বলেন, চিন্তা আছে? চিন্তা নাই, কবরের চিন্তা নাই। কবরের মধ্যে যদি আপনার নেক আমল ভালো হয়, আপনি যদি নেককার বান্দা হন, কবরের মধ্যে গেলে আল্লাহ তাআলা অটোমেটিক 3টা প্রশ্নের জবাব আল্লাহ তাআলা আপনার জেহানের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মার রব্বুকা, তোমার রবকে, তখন বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি আপনি বদকার হন, তাহলে যখন বলবে তোমার রবকে, তখন আপনি বলবেন লা আদ্রি, লা আদ্রি, আমি কিছুই জানি না। বলবো আমার দীনুকা, তোমার দিন কি? যদি আপনি নেককার বান্দা হন, তাহলে বলবেন দীনুনাল ইসলাম, দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। যদি আপনি বদকার বান্দা হন, তখন বলবেন লা আদ্রি, লা আদ্রি, এটা কি কয়, আমি কিছুই বুঝি না, কিছুই জানি না। তারপরে 3 নম্বরে আমার রসুলকে সামনে ধরবে, আমার রসুলকে সামনে রেখে বলবে মান হাজার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি জানো, এই লোকটাকে। তখন যদি আপনি আমার রসুলকে চিনেন, আপনি নেককার যদি বান্দা হন, রসুলুল্লাহর খাঁটি ইমানদার উম্মত যদি হন, তাহলে আপনি বলবেন হাজার রাজুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি যদি আমার রসুলকে না চিনেন, অর্থাৎ আপনি যদি বদকার হন, তখন আপনার সামনে যখন রসুলকে ধরা হবে, তখন বলবেন লা আদ্রি, লা আদ্রি, এই লোকটাকে আমি কিছুই জানি না, কিছুই চিনি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বদকার ব্যক্তি হলে আপনার কবরের মধ্যে সর্বপ্রথম ফেরেশতারা কি করবে? সর্বপ্রথম ফেরেশতারা কবরের মাটি, ডান পাশের মাটি এমন জোরে চাপ দিবে, বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের মাটি এমন জোরে চাপ দিবে, চাপের চোখে ডান পাশের মাটি একসাথে আপনাকে মিশিয়ে ফেলবে।
কবরটা সংকীর্ণ হয়ে যাবে, আর কবরের মধ্যে আযাবের আর কোনো শেষ থাকবে না। যখন আপনি নেককার বান্দা হবেন, 3টা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারবেন, কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। এত প্রশস্ত করে দেওয়া হবে, পৃথিবীর চাইতে কয়েক কোটি গুণ বড় প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের সাথে সম্পর্ক করে দেওয়া হবে। আপনাকে বলবেন ঘুমাও ও আল্লাহর খাঁটি বান্দা, তুমি ঘুমাও, তুমি কিয়ামত পর্যন্ত ঘুমাও, তুমি ঘুমাইতে থাকো, তোমার আর কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধু ফজিলতের ওয়াজ শুনবেন হুজুরের মুখে, আর ওয়াজ শুনবেন সারা রাত, ওয়াজ শুনে করবেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর ওয়াজ করছে, কত সুন্দর জান্নাতের ওয়াজ করছে, কবরের ওয়াজ করছে, আমলের ওয়াজ করছে, মাশাআল্লাহ কত সুন্দর করে ওয়াজ করছে। কিন্তু হুজুর আমল করার কোনো দরকার নাই, যতটুকু ওয়াজ শুনছে তাতেই চলবে। এই ওয়াজ করার উদ্দেশ্য হচ্ছে, এগুলা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের আমল করতে হবে। শুধু বৈশা বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শুধু স্লোগান দিলেই জান্নাতে যাওয়া যাবে না। এই যা কিছু বলা হয়েছে এটা যদি আমল করতে পারেন তাহলে হবেন আপনি জান্নাতি। আমল করতে পারলে এই ওয়াজের কাজে আসবে। কথা বুঝতে পারছেন কি বলছি? কিন্তু বুঝে কোনো লাভ নাই। আমি অত্যন্ত মর্মাহত, আমি আপনাদের নিয়ে অত্যন্ত মর্মাহত। আজকে প্রায় 2 মাস এখানে, 2 মাস এখানে এই এলাকায় যত পুরুষ মানুষ আছে, যত পুরুষ মানুষ এই এলাকায় আছে, তারা যদি মসজিদে এসে নামাজ পড়ে, আমার বিশ্বাস 3 থেকে 4 কাতার মানুষ হবে। শুধু কি জুমার নামাজ আমাদের জন্য ফরজ? শুধু কি জুমার নামাজ আল্লাহ তাআলা ফরজ করছেন? জুমার নামাজ যেমন ভাবে ফরজ, 5 ওয়াক্ত নামাজ তেমন ভাবে ফরজ। আমরা জুমার দিন মসজিদে এসে মসজিদ ভরপুর হয়ে যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে 2-4 জন 5 জন 6 জনের বেশি মুসল্লি পাওয়া যায় না। কেন? 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ না? ফজরের নামাজ ফরজ না? জোহরের নামাজ ফরজ না? আসরের নামাজ ফরজ না? মাগরিবের নামাজ, এশার নামাজ ফরজ না? 1 ওয়াক্ত নামাজ যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়েন, 2,88,00,000 বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ছেন। আরে 2,88,00,000 বছর তো পরের কথা। আমার রাসূল বলছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, নামাজকে অবজ্ঞা করে, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নামাজকে এনকার করে, নামাজকে অবজ্ঞা করে, নামাজকে ছোট কইরা নামাজ ছেড়ে দেয়, সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। সে আমার উম্মত না, সে কখনো আমার সুপারিশ পাবে না। হাসরের ময়দানে তার সাথে আমার কোনো পরিচয় নাই। কারণ হাসরের ময়দানে যখন উঠবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম আপনাকে নামাজের হিসাব নেবে। সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই নামাজের হিসাবে যদি আটকে যান, প্রথম স্টেশনেই যদি আপনি আটকে যান, তাহলে আপনার উপায় নাই, উপায় নাই। কিন্তু সবচেয়ে বড়, সবচেয়ে বেশি গাফেল আমরা উম্মতে মুহাম্মদী নামাজের ক্ষেত্রে। হাতে পায়ে ধরেও বুঝাইতে পারি না যে ভাই নামাজ পড়েন। আরে নামাজ পড়লে কি আমার লাভ হবে? আপনি নামাজ পড়লে কি আমার লাভ হবে না আপনার লাভ হবে? আপনার ঘরের মধ্যে আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, আপনার ঘরের মধ্যে আপনার বিবি নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনি নিজেও নামাজ পড়লেন না, তাদেরকেও নামাজের জন্য তাকিদ দিলেন না। বুকে হাত দিয়ে বলতে পারবেন? কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবেন এই সপ্তাহে আমি পুরো 5 ওয়াক্ত নামাজ পড়ছি? কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার ঘরের প্রত্যেকটা মানুষ এই সপ্তাহে পুরো 5 ওয়াক্ত নামাজ পড়ছে? কেন? আপনার বিবিকে মরতে হবে না? আপনার ছেলে মেয়েকে মরতে হবে না? আপনাকে মরতে হবে না? পুরুষদের চাইতে বর্তমানে আমাদের মা বোনরা বেশি নামাজের মধ্যে গাফেল হয়ে গেছে। মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলি, মা বোনেরা আপনারা নামাজের দিকে বেশি বেশি অগ্রসর হন। আপনি যদি নামাজ পড়েন, আপনার সন্তানদেরকে নিয়ে সে নামাজ শিখবে। আপনি নামাজ পড়লে আপনি ফজরের সময় আগে উঠবেন, তাহাজ্জুদে নামাজ পড়বেন, তাহাজ্জুদে নামাজ পড়ে আপনার স্বামীকে জাগিয়ে দিবেন যে তাহাজ্জুদে নামাজ পড়তে উঠেন, ফজরের নামাজ পড়েন।
মহিলারা দিনের প্রতি বেশি দুর্বল। মহিলাদেরকে যেভাবে আপনি কনভার্ট করবেন সেভাবেই কনভার্ট হবে। মহিলাদেরকে যা শিক্ষা দিবেন সে তাই শিখবে। তাদেরকে খারাপ শিক্ষা দিলে সে খারাপ শিখবে আপনার কাছ থেকে। তাদেরকে ভালো শিক্ষা দিলে সে আপনার কাছ থেকে ভালো শিখবে। আপনার ছেলেকে ভালো শিক্ষা দিবেন ভালো শিখবে, খারাপ শিক্ষা দিবেন খারাপ শিখবে। এই জন্য সবকিছুর জন্য দায়ী আমরা, সবকিছুর জন্য দায়ী আমরা। আমরা নামাজ পড়ি না, এই ওয়াজ করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই ওয়াজ করে যদি নামাজ না পড়ি। আর যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি তাহলে ওয়াজেরও দরকার নেই, আমলের দরকার। আমাদের আমল কম, আমাদের আমল নাই বললেই চলে। আমলের দরকার, ওয়াজের দরকার নাই, আমলের দরকার। আপনারা কি রাগ করছেন কথা? আমার কথায় রাগ করছেন? আপনারা কেউ আমার শত্রু না, আপনারা সবাই আমার পরম বন্ধু, পরম কাছের মানুষ, পরম কাছের মানুষ। আমার বড় কষ্ট হয় কাছের মানুষগুলো যখন নামাজ না পড়ে, কাছের মানুষগুলো যখন হাসরের ময়দানে, কাছের মানুষ, ওই উম্মতের জন্য বেশি কষ্ট হবে যখন কাছের মানুষগুলো জাহান্নামে থাকবে। নিজের বাপ যখন জাহান্নামে যাবে, নিজের মা জাহান্নামে যাবে, হাদিসের মধ্যে আছে ওই মানুষ বেশি কষ্ট পাবে, ব্যথিত হবে, ওই নেককার বান্দারা বেশি কষ্ট পাবে যখন তার কাছের মানুষগুলো জাহান্নামে জ্বলবে। কিভাবে জ্বলবে জানেন? হাদিসের মধ্যে আসছে, কোরআনুল কারীমের মধ্যে আসছে, অনেক ব্যক্তিরা কি করবে হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ করতে থাকবে, দেখবে একদল জান্নাতের দিকে যাচ্ছে, আরেক দল জাহান্নামের দিকে যাচ্ছে। যেই দলটা জান্নাতের দিকে যাচ্ছে সেখানে তাকে দেখবে একটা রিকশাওয়ালা, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, একজন এমন ব্যক্তি যাকে সমাজের মধ্যে কেউ পাত্তা দিত না, ওই লোকটা জান্নাতের দিকে যাচ্ছে। তখন সে বলবে, আইরে দেখ দেখ দেখ, ওই লোকটা জান্নাতের দিকে যাচ্ছে, তাকে না আমরা সমাজের মধ্যে কোনো দাম দিতাম না, তাকে না কোনো মূল্যায়ন করতাম না, তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতাম, তাকে সমাজের মধ্যে আমরা খারাপ জানতাম, তাকে সমাজের মধ্যে আমরা ছোট জানতাম, তাকে সমাজের মধ্যে আমরা নিম্ন শ্রেণীর জানতাম, কিন্তু সে জান্নাতের দিকে যাচ্ছে। আরে মসজিদের মুয়াজ্জিন সাহেব সে জান্নাতে যাচ্ছে, অথচ আমি এত বড় নেতা, এত বড় শিল্পপতি, এত বড় কোটিপতি, এত বড় মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কোটি কোটি টাকার মালিক, আমার টাকা পয়সার অভাব নেই, আমি যাচ্ছি জাহান্নামের মধ্যে। ওই লোকটাকে না আমি বিচারের মধ্যে ঠকাইছি, ওই লোকটার না আমি বিচারের মধ্যে সাজা দিছি, এই লোকটাকে না আমি অনেক হেনস্থা করছি সমাজের মধ্যে, এই লোকটা না একটা রিকশাওয়ালা, কৃষক, দিন মজুর, সে জান্নাতের দিকে যাচ্ছে। তখন বলবে এই লোকটা জান্নাতের দিকে যাচ্ছে কেন জানো? একমাত্র 2টা কারণে। 1 নাম্বার হচ্ছে বড় লোকদের থেকে গরিবরা অনেক 500 বছর আগে জান্নাতে যাবে। বড় লোক যারা, ধনীদের থেকে গরিবরা কত বছর আগে জান্নাতে যাবে? একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে তোমার চোখে সে ছিল নিম্ন শ্রেণীর, তোমার চোখে সে ছিল ছোট, তোমার চোখে সে ছিল একজন কৃষক, দিনমজুর, একজন দোকানদার, রিকশাওয়ালা, কিন্তু সে আমল করে 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 সে কখনো নামাজ ছাড়ে নাই, সে কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে। সে ব্যক্তি কখনো ইসলামের বাইরে চলে নাই, রোজা ছাড়ে নাই, সে কখনো আল্লাহর হুকুমের বিরুদ্ধে এক কথায় চলে নাই। আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন তার এই অল্প আমলগুলো, আল্লাহ তাআলা এত বড় আকারে তাকে দিয়ে দিয়েছেন। সে যদিও কৃষক ছিল, সে কিন্তু কৃষিকাজও করত, পাশাপাশি নামাজের সময় হয়ে গেলে আগে নামাজ পড়ত। সে যখন আমি আল্লাহর কাজকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার কাজের উপরে আমি আল্লাহর কাজকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার কাজের উপরে আমি আল্লাহর আমলকে, আমি আল্লাহর দ্বীনকে যখন প্রাধান্য দিয়েছে, আমি আল্লাহ হাসরের ময়দানে সবার উপরে তাকে প্রাধান্য দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীন ইসলাম সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আবার বলেন আমিন। আজকে থেকে আমাদের একটা চিন্তা ছিল, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন আসে, ইসলামী বিভিন্ন প্রশ্ন উত্তর আসে আমার কাছে। আজকে চেয়েছিলাম সে প্রশ্ন উত্তর কিছু সময় আলোচনা হবে, তারপরে প্রশ্নোত্তর পর্ব হবে।
কিন্তু আজকে এমন একটা আলোচনায় ঢুকে গেছি যেখান থেকে আর বের হইতে পারি না। এটা গুরুত্বপূর্ণ ছিল আলোচনাটা, এই জন্য আজকে প্রশ্নোত্তর পর্ব দিতে পারলাম না। ইনশাল্লাহ আগামী জুমা থেকে আমাদের কন্টিনিউ 20 মিনিট আলোচনার পরে, অর্থাৎ 1টা থেকে 1টা 20 পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব থাকবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কারো কোনো দিন সম্পর্কে কোনো বিভিন্ন মাসালা মাসাইল যদি জানার প্রয়োজন হয়, তাহলে আপনারা লিখিত কাগজের মধ্যে লিখে এখানে রাখবেন, এই জায়গাতে রাখবেন, অথবা আমার রুমে জমা দিবেন। পরবর্তী জুমাতে এ প্রশ্নের উত্তর দেওয়া হবে। আর সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে, তারাও সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়তে পারেন না সুন্নাত পড়েন।